মেয়ের চিৎকারের আওয়াজ, বাবা আমি বুঝতে পেরেছি আমার প্রতি আপনি নাখুশ হয়ে গেছেন গো বাবা, আমি আর জিন্দেগিতে আপনার কোনোদিন পরিচয় দিব না। ও বাবা আমাকে ছেড়ে দেন, আমি কোনোদিন বলবো না দাহিয়াতুল কলবি আমার বাবা। সোরে কি আর বুদ্ধির কথা, ভালো কথা শোনে রে ভাই। দাহিয়াতুল কলবি নিজের মেয়েটাকে জীবন্ত চাপা দিয়া ভবঘরের মতো হয়ে গেছে। জীবনে কত মেয়ে আমি এরকম জীবন্ত পুঁতে ফেললাম। কোন মেয়ের কান্নার আওয়াজ আমার কানের ভিতরে বাজে না, বাজে না। আজকে দাহিয়াতুল কলবি যেই জায়গায় যায় কানের ভিতরে কান্নার আওয়াজ, বাবা আমাকে ছেড়ে দাও, জিন্দেগিতে কোনোদিন তোমারে বাবা বলে পরিচয় দিব না। দাহিয়াতুল কলবি একবার এই পাহাড়ের উপরে যায়, আবার ওই পাহাড়ের উপরে যায়, মনে শান্তি নাই, বাড়িতে যায় না। শেষ বেলা দাহিয়াতুল কলবি চিন্তা করলেন, আমার এমন হয় কেন, আমি বাড়িতে অবস্থায় যাব না। যাইতে যাইতে আমার নবীর দরবারে হাজির। দাহিয়াতুল কলবি মনে করলেন মুহাম্মদের দরবারে যেই যায় সেই তো চেঞ্জ হয়ে যায়, আমি একটু নবীর দরবারে যাই। আমার নবীর দরবারে গিয়ে বলে, পয়গম্বর আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই, কেউ নাই। আমার নবী বলেন, দাহিয়াতুল কলবি রে, ইখলাসের সাথে কালিমাটা পড়ে নাও, তওবাটা করে নাও। জীবনে যত গুনাহ করেছো আল্লাহ সব তোমারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর আমার এত বড় গুনাহ, এত বড় গুনাহ, আমার গুনাহটা মনে হয় কোনো দিন আল্লাহ মাফ করবে না। আমার নবী বলেন, দাহিয়াতুল কলবি রে, তোমার এত বড় কি গুনাহ বলো। পুরা ঘটনাটা যখন দাহিয়াতুল কলবি বয়ান করে রে ভাই, আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পানি পানি, টপ টপ করে পানি পড়ে। এরপরে আমার নবী বলেন, দাহিয়াতুল কলবি রে, আমার আল্লাহ ইখলাস নিয়ে যদি তুমি কালিমা পড়তে পারো, আল্লাহ তোমারে এই বিশাল গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবির তওবাটা এই পরিমাণ কবুল হয়, কলবটা এমন ভাবে চেঞ্জ হয়ে গেল দাহিয়াতুল কলবির। আল্লাহ পাকের জিবরাইল এর পরবর্তীতে অধিকাংশ সময় দাহিয়াতুল কলবির সূরাত ধরে আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে হাজির। সুবহানাল্লাহ। এজন্য ভাই কলব বড় দামি জিনিস। আপনি মনে করেন আমার তো আমলের শেষ নাই, কিন্তু আপনার কলব পচা পচা, দুর্গন্ধ, নোংরা, আপনার ওই আমল দিয়া কিছু হবে না। এই জন্য যুবক, তুমি যদি তোমার রোজাটাকে রহমতের কারণ বানাইতে চাও, তাহলে তুমি 6টা গুণ রোজার ভিতরে ঢোকায় ফেলাও। 1 নম্বর গুণ, তুমি তোমার চোখের হেফাজত করো। চোখ দিয়ে কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ করা যাবে না। চাই বাহিরের গুনাহ বা মোবাইলের গুনাহ সব বন্ধ করে দাও। 2 নম্বর, তোমার জবানের গুনাহ, জবানটাকে হেফাজত করো। নবী আমার বলেন, as-sidqu yunzi wal kizbu yahlik, জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না, জবান দিয়া গীবত করা যাবে না।
আল্লাহর নবী বলেন, সত্য মানুষকে বিজয় দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আজকে তো হাজারটা মিথ্যা তোমার ভিতরে, আজকে তো হাজারটা মিথ্যা আমাদের ভিতরে। নিজের মতপথকে জাহের করার জন্য কত মিথ্যা কথা বলো রে ভাই। মিথ্যা বলিও না, গীবত করিও না। গীবত যারা করে নিজের ভাইয়ের গোশত চাবায়া চাবায়া খায়। এর যুবকে আমার বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, রোজা থেকেও তো কত গীবত করো। দেখবেন রমজানের শেষ বেলা শরীরটাও মোটা তাজা, চেহারাটাও ভালো, কিন্তু হায় হতাশের তার শেষ নাই। সারাদিন গন্ডারের মতো ঘুমাইছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কোনো মতে রোজাটা রাখছে। আসরের পর থেকে একবার ডানে মোড় বামে মোড়, উতাল পাতাল, হায় কষ্ট। মানে ওর জবান তো বন্ধ নাই। আমার নবীর জামানায় দুইজন মহিলা বেকাল বেলা হায় হতাশ, রোজা রাখতে এত কষ্ট কেন? অন্য কারো কষ্ট লাগে না, তাদের বড় কষ্ট। বিশ্ব নবীর কাছে সাহাবা একরাম বলেন, পয়গম্বর, দুইজন মহিলা রোজা রাখতে বড় কষ্ট হয়। আমার নবী জানায় দেয়, উম্মতের দল, এই দুইজন মহিলা গীবত করেছে, পরনিন্দা করেছে, মানুষের পিছনে পিছনে মানুষকে নিয়ে সমালোচনা করেছে। সুতরাং যাও, তাদের সামনে দুইটা পেয়ালা দিয়ে দাও, দিয়া বলো বমি করো। নবী বলছে তো বমি করতে হবে। বমি যখন করা হয়, দেখা গেল ওই দুই মহিলার পেট থেকে তাজা তাজা গোশতের টুকরা বের হয়। নাউজুবিল্লাহ। নবী আমার বলেন, উম্মতের দল, এই দুইজন মহিলা গীবত করে নিজের ভাইয়ের গোশতগুলাই যে একটু আগে খাইছে, দেখো তাজা তাজা বের হয়। তাইলে একথা আপনার অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি আপনি যদি গীবত করি, আমি আপনি ওই কাতারেই চলে গেলাম। এজন্য গীবত ছেড়ে দাও রে ভাই। এত গীবতের কথা বলা হয়, কিন্তু গীবত ছাড়া হয় না। আপনি মনে করেন হুজুরেরা তো এই বয়ানটা করবেই, হ্যাঁ এটা তো করবেই রে ভাই। এখন বুঝা যাবে না, মরার পরে বুঝা যাবে। গীবত করো না, কারো ব্যাপারে তহমত লাগায়ও না। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। আল্লাহ আমার জানায় দেয়, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা গীবত করে, পরনিন্দা করে, যারা তহমত লাগায়। হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদাহ। এরা মাল জমা করে আর গণনা করে, মাল জমা করে আর গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। তারা মনে করে এই মাল আমাকে নাজাত দিবে, মাল আমাকে মুক্ত করবে। আরে যুবক ভাই না, না রে যুবক ভাই না, গুনাহ থেকে এখনই বাঁচার সময়। গুনাহ থেকে নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে এসে বলে, পয়গম্বর আমাকে নসিহত করেন, আমাকে উপদেশ দেন। আল্লাহর নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বলেন, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, কোনোদিন গুনাহ করিও না, আল্লাহর ভয় পয়দা করো। এ যুবক ভাই, কলবের মধ্যে যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়,
তোমার দ্বারা গুনাহ হবে না, গুনাহ হবে না, গুনাহ হবে না। কলবটাকে ঠিক করে নাও রে ভাই। তোমার আমার কলব নোংরা, এই জন্যই তো মানুষের ব্যাপারে খারাপ ধারণা তৈরি হয়। তোমার আমার কলব নোংরা, এই জন্যই তো ভালো কথা ভালো লাগে না। আমার আল্লাহ বলেন, মা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর কাছে আমার তোমার সম্পদের কোনো দাম নাই রে ভাই। মালু ওয়ালা বানুন, আমার তোমার সন্তানের কোনো দাম নাই, কোনো দাম নাই। তোমার আমারও কোনো দাম নাই। আল্লাহ বলে আমি কিছু দেখি না, কিছু দেখি না। আল্লাহ বলে আমি কলবে সালিম, আমি আমার বান্দাগুলার কলবটা দেখি, কলবটা দেখি। আরে আবু জাহেল, উতবা, শাইবা, আবু জাহেল এত বড় জ্ঞানী, তার নাম মূলত আবু জাহেল ছিল না, আবুল হাকাম ছিল, জ্ঞানীদের পিতা। কিন্তু নবী আসার পরে এমন একজন জ্ঞানীদের পিতা ইসলাম না বোঝার কারণে হয়ে গেল আবু জাহেল মূর্খের পিতা। আবু লাহাব, যাকে বলা হতো লালের বাপ, সৌন্দর্যের শেষ নাই। কিন্তু আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতব। আল্লাহ বলেন, এই সুন্দর মানুষটা জাহান্নামের লাকড়ি হয়ে যাবে, আগুনের লাকড়ি হয়ে যাবে। ওরে যুবক ভাই, দিলটা কি একটু নরম হয় না? রমজান মাস পাইয়াও কেমনে গুনাহ করো। আরে